এসআইআর বিরোধী বিক্ষোভ নিয়ে উত্তাল সংসদ চত্বর, আবারও বিরোধীদের স্লোগান। তারপরে মুখরিত হয়েছে সংসদ চত্বর এবং দুপুর 2টো পর্যন্ত আজ লোকসভা মুলতবি হয়ে গেল। এসআইআর নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়েছে সংসদ চত্বরে। কি বললেন আজ বিরোধীরা, এই নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, বাদল অধিবেশনের শুরু থেকে কিন্তু এই যে তোমার ভোটের তালিকা সংশোধনী অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু চরম উত্তেজনা দেখা দিচ্ছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি অর্থাৎ কেন্দ্র সরকারে যে দল শাসন করছে সেই বিজেপি কিন্তু ইচ্ছাকৃতভাবে বিরোধীদের ভোটার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে নষ্ট করতে চাইছে এবং দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক মেরুকরণ করতে চায়। বিশেষ কিছু মানুষকে তারা, বিশেষ একটি সম্প্রদায়ের মানুষকে তারা ভোটের তালিকা থেকে বাদ দিয়ে বিদেশি বলে চিহ্নিত করতে চাইছে। এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে যে দীর্ঘদিন ধরে আন্দোলনটা চলছে, সেই আন্দোলনের ঢেউ কিন্তু এবার বাদল অধিবেশনের লোকসভাতে লেগেছে এবং রীতিমতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকসভাতে কিন্তু রীতিমতো গতকালও হয়েছে, গত আজকেও হয়েছে। লোকসভা ভবনের বাইরে দাঁড়িয়ে বিভিন্ন বিরোধী অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা সাংসদ আছে রাজ্যসভা এবং লোকসভায়, তারা কিন্তু রীতিমতো স্লোগান দেওয়া শুরু করেছে। এসআইআর হাল্লা বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং সেখানে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীর কত নেতৃত্বকে দেখা গেছে তৃণমূল নেতৃত্বদের, দেখা গেছে কিন্তু অন্যান্য দলের নেতৃত্বের, বিশেষ শিবসেনা গ্রুপের উদ্ধব ঠাকরেদের এবং পাপা অর্থাৎ সমাজবাদী পার্টির অখিলেশের সাংসদদের। এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে এসআইআর নিয়ে কিন্তু ঠিক মতো লোকসভা বা রাজ্যসভা চলতে পারে না। 12টা অব্দি কিন্তু রাজ্যসভা মুলতবি ছিল, 12টার পরে কিন্তু রাজ্যসভা এখন শুরু হওয়ার কথা, কিন্তু লোকসভা কিন্তু মুলতবি করে দেওয়া হয়েছে একদম রীতিমতো 2টো পর্যন্ত। অর্থাৎ এই যে লোকসভা এবং রাজ্যসভার উপরে যে প্রভাব পড়ছে, একাধিক বিল কিন্তু এবার বাদল অধিবেশনে পাশ হওয়ার কথা, সব দিয়ে কিন্তু এই মুলতবি হয়ে যাওয়ার পরে এর যথেষ্ট প্রভাব পড়ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সংসদ ভবনের বাইরে আবারও বিরোধীদের স্লোগান। অবশ্য বলতে হয় এসআইআর ইস্যু নিয়ে এবার বিরোধীরা সরব হয়েছে এবং সামনে রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন, বিহারের ভোট রয়েছে। তাই সেই নির্বাচনের আগে এবার ভোটার তালিকা সংশোধন নিয়ে এক প্রকার বিরোধীদের স্লোগান নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।